আলহামদুলিল্লাহ ভালো স্যার। আচ্ছা, আমরা আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমাদের প্রজেক্ট কোন জায়গায় পর্যন্ত ছিল? স্যার ওই যে রিফ্রেশ থিম দিয়ে আচ্ছা, আপনার বাসায় কাজ করছেন কেউ? বাসায় কেউ কাজ করছেন হ্যাঁ। না, প্রথমটা ওই যে ভুল করছিলাম যে আপনার সিভিল যদি ছিলাম না ওই জন্য আর কি। আচ্ছা আচ্ছা, দেখতেছি আমি। হোমওয়ার্ক কি সবার করা হয়েছে এটা জানতাম চাইতেছি। হোমওয়ার্ক সবার করা হয়েছে কিনা? হোমওয়ার্ক করা হয়েছে সবার? হোমওয়ার্ক হ্যাঁ স্যার। একটু শেয়ার করেন দেখি আমরা কে কি হোমওয়ার্ক করছেন। হোমওয়ার্কটা একটু শেয়ার করেন আমরা দেখি। কেউ শেয়ার করবেন হোমওয়ার্ক? আচ্ছা, দেখতেছি আমি। আরাফাত, জবের কি খবর? স্যার আমার জবটা হয়েছে, ওরা বলছে জয়েন করতে 18 তারিখ থেকে। আমি আচ্ছা আবার বলছি 2 দিন পরে জয়েন করতে আর কি। আর কারণ আমি ঢাকায় যাই শিফট হব, এটা সময়ের দরকার এই জন্য আর কি। আজকে আসছি বাসায়, এই জন্য হোমওয়ার্কটা করতে পারি নাই। আচ্ছা, ঠিক আছে, একজন করছে। বাকিদের কি খবর? জাকিরা করছে, হৃদয় হাসান, স্যার আমি আরাফাত, আমি তো স্যার জাকির, করছিলাম, কিন্তু এখানে একটা রুকন। ভুল করে ফেলছিলাম আমি। ওই যে স্টোর ক্রিয়েট করে ফেলছিলাম, হচ্ছে ট্রায়াল বেসিস দিয়ে স্টোর ক্রিয়েট করছিলাম, আমার খেয়াল আচ্ছা নাই। এটা স্যার আজকে আমি ওকে সকালে দাঁড়ান একটু চলে দেখা গেছে। দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন একটা বিষয় তবে বলি। আমি অলরেডি আরেকটা ক্রিয়েট করতেছি, এটা ইনশাআল্লাহ শনিবার আমি সাবমিট করব। আচ্ছা, এখন আমাদের টার্গেট হচ্ছে কুইকলি শিখা, কুইকলি ইনকাম করা, কোর্সের টাইম জি লস করা না, যে আসলে আমরা একটা একটা জিনিস করে দেখবো শিখবো ওই রকম টাইম লস করা না। তো এই জন্য আমি চাইতেছি আজকে ক্লাসের পরে যেহেতু গ্যাপ আছে, আমরা জি কাস্টমাইজেশনে চলে যাব। 2 দিন গ্যাপ আছে না? জি স্যার। নেক্সট ক্লাস আমরা কাস্টমাইজেশন দিয়ে শুরু করব। আজকের ক্লাসটা এই জন্য একটু সিরিয়াস, বুঝতে পারছেন সবাই? আজকের জি স্যার। ক্লাসটা এই জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা কাস্টমাইজেশনে চলে যাব। তো এই 2 দিনে পুরাতন যত ক্লাস, আজকে ক্লাস সহ যা হয়েছে সব কিছু রিভিশন দিয়া একদম কাস্টমাইজেশনের জন্য রেডি হয়ে যাওয়া। ওই তো আপনারা তো পারেন সবাই, অনেক সুন্দর হয়েছে। অ্যাপসের ইউজগুলো শুধু এইটাতেই করা হয়েছে, এই স্টোরে করা হয় নাই। অ্যাপসের ইউজটাও তো করার দরকার ছিল। আচ্ছা, এটা আপনারা পারবেন। সো আমরা কাস্টমাইজেশনে চলে যাব, এবং এই জন্য এই 2 দিনে আমরা আচ্ছা। প্রিপারেশন নেব জি যাতে আমরা জি কাস্টমাইজেশনের জন্য রেডি হয়ে যাই। তো আমরা শপিফাই নিয়ে আসলে প্রত্যেকটা টিম নিয়ে স্টোর ডিজাইন করছি। আমি একটু দেখাই আপনাদেরকে। আর অনেকগুলা টিম নিয়ে কাজ করছি আমার কাছে মনে হয় আর কি। 4, 3, 2, 1, অনেক টিম, প্রচুর টিম নিয়ে কাজ করছি। তো আমার কাছে মনে হয় না এই টিমের সেটআপগুলো, সেটিংসগুলো আবার দেখায় আপনাদের কি করি, টাইম লস করি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো এই জন্য আমি কিছু জিনিস দেখাই, যেহেতু প্রত্যেকটা টিম দিয়ে বলছিলাম যে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কি করা হয়, কিভাবে সেটিংস করা হয়। এইগুলা না করে আমার আগে থেকে সেটিংস আছে এটার একটা ওভারভিউ দিয়ে দিই, তাহলে আপনাদের জন্য ভালো হবে। ঠিক আছে, এটা হচ্ছে ট্যাড টিম, নতুন টিম, একটা ট্যাড টিম নতুন, এটা নিয়ে আমরা কাজ স্যার করছি। ক্লাস রেকর্ড দেন নাই মনে হয়।
না এই তো চলতেছে রেকর্ড। ও হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, না ভালো করছো, মনে করে দিছো, ভালো করছো। যদি না হইতো তাহলে তো ঝামেলা। ঠিক আছে রাফি? জি স্যার। আচ্ছা, তো এইটা হচ্ছে ট্যাগ থিম। এটা দিয়ে আমরা একটা স্টোর ডিজাইন করছি একদম হুবহু তাদের মতো। এই যে এখানে মেগা মেনু সহ যতগুলো অপশন আছে সবগুলো তাদের মতো। এই থিমটা ডন থিমের মতো, শুধু ডিজাইনে একটু ডিফারেন্স, সেটআপ কিন্তু সেম। কথা বোঝা যায়? সেটআপ সেম, ডিজাইন ডিফারেন্স। যেমন একটা ডিফারেন্স আমি আপনাদেরকে দেখাই। যেমন এই যে আমি প্রোডাক্ট পেজে যাচ্ছি, এই যে এই জায়গাটা ডন থিমে কি এইভাবে আসতো? প্রোডাক্ট কোয়ান্টিটি প্রাইস না স্যার। এইভাবে আসতো। এইটা হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, তারপর ডন থিমে কিন্তু প্রোডাক্টটা থাকতো অন্য দিক দিয়ে, অর্থাৎ লেফট সাইড দিয়ে। তো মৌলিক বিষয়গুলো সেম। তো এটা কাস্টমাইজেশন আমরা যাই। আসলে কাস্টমাইজেশন কি কি সেকশন আছে? কাস্টমাইজেশন সব কিছু সেম, জাস্ট লুক ডিফারেন্স। ঠিক আছে, তো এই যে হেডার সেকশন, অ্যানাউন্সমেন্ট বার, ওইগুলা নিয়ে কি আমাদের আবার কি করার দরকার আছে? না স্যার, এগুলো নিয়ে কোনো বলা দরকার নেই। একটু ওভারভিউ দিতেছি জাস্ট। ওকে, তো অ্যানাউন্সমেন্ট বার এটা আমরা আগে দেখছি। আমরা ইমেজ ব্যানার দেখছি, মাল্টি কলাম দেখা হইছে, রিচ টেক্সট দেখা হইছে, প্রিচার্ট কালেকশন এইগুলো দেখা হইছে। সব মিলে এখানে আসলে ইউনিক কিছু না। ইউনিকটা শুধু হইছে লুকস ডিফারেন্স, কালার, টাইপোগ্রাফি, এইগুলাই স্টাইল, কালার, টাইপোগ্রাফি, এইগুলাই ডিফারেন্স। আর কিছু কি ডিফারেন্স আছে? আর কিছু ডিফারেন্স আছে এখানে? না স্যার। আচ্ছা, আচ্ছা, তাইলে আমরা ডন যে কি থিম এটা বলছিলাম মনে আছে? ট্যাগ থিম। ওইটা আমরা একটু ক্লোজ করি, একটু ক্লোজ করি। ঠিক আছে, তারপরে আরেকটা থিম নিয়ে কাজ করছে। এটা কি থিম? পাবলিশার থিম। পাবলিশার একটু ওপেন করি। পাবলিশার থিম, ডিফারেন্স লুকস। ঠিক আছে, অন্যরকম ডিজাইন না? ডিজাইনটা অন্যরকম লাগতেছে না? জি স্যার, ব্যাকগ্রাউন্ডে একটা ওভারলে দেওয়া আছে। তারপর এই যে একটা একটু ডিফারেন্স আছে। তো আমরা একটু কাস্টমাইজেশন সেকশনে যাই। পাবলিশার থিম, আমি কোয়েশ্চন করলে আনসার দেন যে কোনটা কোন থিম। আচ্ছা, পাবলিশার থিম। তো পাবলিশার থিমে দেখেন অ্যানাউন্সমেন্ট বার, হেডার, রিচ টেক্সট, কলেজ সবই সেম। রিচ টেক্সট, পিকচার্ড ইমেজ, রিচ টেক্সট, ইমেজ ব্যানার, শেষে আছে কি ইমেজ ব্যানার। এই যে এই সেকশনটা ইমেজ ব্যানার, শুধু স্টাইলটা ডিফারেন্স। আর আর কোনো কিছু ডিফারেন্স আছে? সেকশনে কোনো ডিফারেন্স আছে? না স্যার। আচ্ছা, এখন আমি যে প্রত্যেকটা থিম নিয়ে এইভাবে বানাইতাম তাইলে আমাদের কতগুলো ক্লাস লাগতো? অনেক ক্লাস করা যেত স্যার। অন্যরা কি কথা বলতে পারে নাকি কথা বলতে পারে না? আমি বুঝতেছি না। হ্যাঁ স্যার, কথা বলতে পারলে বলবেন, আর না পারলে বলবেন কথা বলতে পারি না কিংবা বুঝি না। বুঝতে পারছেন? আপনারা যদি না বুঝেন ওইটা বলবেন যে আমরা বুঝতেছি না। আমি যদি প্রত্যেকটা থিম নিয়ে এইভাবে ক্লাস করাইতাম যে কিভাবে এইগুলো করতেছে, তাহলে আপনাদের কতগুলো ক্লাস লাগতো? অনেকগুলো idea নেই। প্রত্যেকটা টিমে মিনিমাম একটা ক্লাস লাগতো। তাহলে 10টা টিমে আরো 10টা ক্লাস, 10টা ক্লাস মানে এখানে 1 মাস চলে যাইতো শুধু এইগুলাতে। ঠিক আছে, এই জন্য আমার কাছে মনে হইতেছে যে আমি এইভাবে না যাইয়া, যেহেতু লক্ষ্যটা হচ্ছে ডিফারেন্স, আমরা একটু অন্যভাবে যাব। অন্যভাবে কিভাবে যাইতে পারি? আচ্ছা, এই যে ক্রাফট থিম, ক্রাফট থিম এইটাতে আমরা একটু যাই। প্রত্যেকটা থিমের স্টোর কিন্তু ডিফারেন্স আইতেছে না? ডম থিমে কি এরকম স্টাইল আসছিল? এরকম কোন স্টাইল পাইছো যে এরকম বক্স, এরকম বর্ডার পাইছো? ডিফারেন্স। কিন্তু আমরা যদি ব্যাক এন্ডে যাই তাইলে কিন্তু দেখতেছি আবার সেম। ফন্ট এন্ডটা ডিফারেন্ট, ব্যাক এন্ডে কিন্তু আবার সেম। ফন্ট এন্ডে কালার ডিফারেন্স, স্টাইল ডিফারেন্স,
প্রিমিয়াম? না, ফ্রি থিম, ক্রাফট থিম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি। আচ্ছা, এখানে কি কোনো চেঞ্জেস আছে, মানে আহামরি কোনো ডিফারেন্স আছে এই জায়গাতে? না স্যার, কাস্টমার সেকশন সবগুলোরই সেম। সম্পূর্ণ সেম, শুধু স্টাইল কি আছে থিম এইটাই। আলাদা হবার কারণে এগুলো স্টাইল গুলো, আউটপুট গুলো আলাদা আউটপুট গুলো আসতেছে। কি করছে? এখন কি আরো বাকিগুলো আমি দেখাবো নাকি আমি কন্টিনিউ করবো? আমরা কি করতে যাইতেছি, যেমন ক্রাফট থিম আছে এখানে, তারপর যাই আমি ক্রাফট থিমে যাই, তারপর এখানে কি থিম আছে দেখি। এটা আছে পাবলিশার আছে স্যার। এখানে আছে টেস্ট থিম। সো আমি আর অন্য থিমে যাই না, আমি এই পর্যন্ত স্টপ দিয়ে দিই। প্রত্যেকটা থিম নিয়ে আমার স্টোর ডিজাইন করা আছে, প্রত্যেকটা থিমে স্টোর ডিজাইন করা আছে। আচ্ছা, সো এইবার কাজ হয়েছে আমরা কাস্টমাইজেশন করব। কাস্টমাইজেশনটা কি বলি? কাস্টমাইজেশনটা হইছে কারেন্ট যে স্টাইল আছে এই স্টাইলগুলোকে চেঞ্জ করা। কথাটা বুঝবেন সবাই মনোযোগ দিয়া। কারেন্ট স্টাইল কি আছে, আমি ট্যাগ থিম না দিয়া আমি কি করতে পারি, এটাও সরাই দিই। এটা একটু ক্রাফট থিম আছে, এটাতে একটু থাকি, ট্যাগ থিম থেকে সরে যাই। এই যে এটা কাস্টমাইজেশন কি, এই যে এখানে কি আছে, একটা ট্যাক্স আছে এইরকম, বোঝা যায় কথা? এখন আমরা চাইতে কাস্টমাইজেশন বলতে এই যে এখানে শপ নাও একটা বাটন আছে, আমরা চাইতেছি এই বাটনটার স্টাইলটা চেঞ্জ হবে। বাটন কিন্তু আগে থেকে আছে, আমরা নতুন কোনো বাটন নিব না, জাস্ট এই বাটনটার স্টাইল চেঞ্জ হবে। এইটা হচ্ছে কাস্টমাইজেশন। চেঞ্জটা কি আসতে পারে, যেমন বর্ডার রেডিয়াস আছে 50%, আমরা 5 পিক্সেল দিয়ে দিলাম, জাস্ট এখানে দেখানোর উদ্দেশ্যে দিলাম, ঠিক আছে। কিংবা আমরা এখানে যাই, এখানে যাওয়ার পর কার্সর, ব্যাকগ্রাউন্ড, ডিসপ্লে অ্যালাইনমেন্ট, বর্ডার পেডিং, বর্ডার রেডিয়াস। স্যার আমি কি একটু কথা বলতে পারবো? একটু পরে বলতে পারবেন, এখন না। কার্সর পয়েন্টার এখানে, এটার বক্স রেট, বর্ডার অফসেট, বর্ডার অপাসিটি। আচ্ছা ঠিক আছে, এটা কোনো একটা ক্লাসের মধ্যে আছে। তো তারপর আরেকটা জিনিস, এই যে এই লেখাটা এই জায়গাতে আছে, আমরা যখন কাজ করছি সেকশন নিয়ে, ম্যাক্সিমাম সেকশন কিন্তু সেকশন টাইটেল সেন্টারে নিয়ে আসার কোনো অপশন নাই। এটা লক্ষ্য করছেন কেউ? ম্যাক্সিমাম জি স্যার। কাস্টমাইজেশন সেকশন থেকে এটা সেন্টারে নিয়ে আসার অপশন নাই, কিন্তু ক্লায়েন্টরা চায় কি যে আমার এটা সেন্টার আসবে, ক্লায়েন্টরা চায় এটা সেন্টার আসবে। তো এই যে আমি সেন্টার নিয়ে আসলাম, এইটা হচ্ছে কাস্টমাইজেশন, এটা কিন্তু ডেভেলপমেন্ট না। ডেভেলপমেন্ট হইতো এইটাই যে আমি যদি এখানে এই ট্যাক্সের পরিবর্তে এইখানে নতুন কিছু অ্যাড করতাম, যে এই ট্যাক্সটা এরকম থাকবে না, এটা আর নতুন কিছু অ্যাড হবে এইখানে। যেমন এখানে বাটন না, আমি চাইতেছি বাই ডিফল্ট এইখানে ঠিক এই জায়গাতে আমি একটা বাটন অ্যাড করব। এটা কিন্তু ডেভেলপমেন্ট, মানে বর্তমান অবস্থার চেয়ে আর একটু উন্নতি। সেমভাবে আমরা একটা জিনিস দেখছিলাম যে এইরকম বক্সের ভিতরে কি আছে, ট্যাক্স। যেমন এখন যে বক্সগুলো আছে ওইগুলোর বাহিরে কিন্তু ট্যাক্স। আমরা দেখছিলাম কি রেফারেন্স সাইটে দেখছি যে এইগুলোর ভিতরে ট্যাক্স, ওই ভিতরের ট্যাক্সটা নিয়ে যাওয়াই কাস্টমাইজেশন। বুঝা গেছে? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, তার মানে কাস্টমাইজেশন আইডিয়াটা তো আপনার পাইছেন মোটামুটি। তারপর আরেকটা বিষয় দেখাই, এই যে আমি ক্লিক করলে এইগুলো আসতেছে, আমি চাইতেছি আমার এই মেনুটা সেন্টারে চলে আসবে, ঠিক এই জায়গাতে, এই জায়গাতে চলে আসবে, ঠিক আছে। কিন্তু বাই ডিফল্ট থিমে এমন কোনো অপশন নাই, এইগুলা কাস্টমাইজেশনের আন্ডারে পড়ে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা কিভাবে কাস্টমাইজেশন করে, কেন করে, এই জিনিসগুলো আস্তে আস্তে শিখবো, এবং এইগুলোরই কাজ আসবে বেশি, কাস্টমাইজেশনের কাজ আসবে বেশি, স্টোর ডিজাইন সেটআপ বেশি আসবে না। আপনার কোয়েশনটা করুন, তারপর নেক্সটে যাচ্ছি। স্যার আমরা যে কাস্টমাইজেশনে যাওয়ার পরে যে যে চেঞ্জ গুলা, এগুলা অনেক সময় সেভ দিলেও স্যার এই কাজটা মানে করে না আর কি, অটোমেটিক্যালি আপনার এটা আবার আগের জায়গায় চলে আসে, এটা কেন হয় স্যার? ওইটা কুকিজ এটা ভাইয়া এখান বলো, না, রাফি বলো। মানে কোন জায়গার কথা বলবো, যে আপনি সিএসএস এর কথা বলতেছেন নাকি কাস্টমাইজ করলে পরে আপনার এরপর আপনার সাইট রিলোড দিলে আপনার তখন এডিটটা হচ্ছে না, ওইখানে পুনরায় আগের জায়গায় চলে যাচ্ছে, এটা বলতেছেন? স্যার এটা আরাফাত কথা কাস্টমার বুঝতে পারছো? রাফি বলতেছে যে সিএসএস দিয়ে কাস্টমাইজ করার পর কি আপডেট আসে না, নাকি আমরা কাস্টমাইজ সেকশনে আপডেট করার পর মানে আপডেট আসে না?
আপডেটটা কখন স্যার আসে না ওইটা? সিএসএস দিয়ে যখন আমরা চেঞ্জ করি আর কি, ওইখানে বর্ডার রেডিয়াস স্যার দেখাইলেন না, বর্ডার রেডিয়াস এর যখন ও এটা চেঞ্জ করে দেই, মেজারমেন্টটা যে পিক্সেলটা চেঞ্জ করে দিলে, তখন যখন আমি চাই যে আমার মতো করে এটা হোক, তখন আপডেট দিলে তখন এটা হয় না অনেক সময়। আচ্ছা, এটা ভাই ওই যে মনে হয় সিএসএস ফোল্ডারের মধ্যে ঢুকে করতে হবে। আপনার কাস্টমার সেকশনের মধ্যে সেটিংস যে অপশনটা আছে বাম পাশে, ওইখানে ক্লিক করলে পরে একদম নিচে নামলে পরে কাস্টম সিএসএস একটা অপশন পাবেন। তো ওইখানের মধ্যে মনে হচ্ছে যে কোডগুলা সাবমিট করতে হবে। আর এমনিতে যেটা ইন্সপেক্ট করে দেখা হয়, এটা হচ্ছে হ্যাঁ, শুধুমাত্র আপনার রিলোড ওয়েব দিলে তো ভিউর চলে মধ্যে যায়, এমনিতে দেখলে রিলোড রিলোড দিলে দিলে এটা চলে চলে যায়। যাবে। ওইটা তো আর আমরা সাইটে করি না, আমরা ব্রাউজারে করি। তো ব্রাউজারে তো আর সাইটের মানে অরিজিনাল ফাইল না, ওইটা জাস্ট সোর্স ফাইলের একটা প্রিভিউ দেখায়। তো যাই হোক, আমরা এখন নেক্সটে যাই। নেক্সটে বলতে কাস্টমাইজেশন শিখতে গেলে আমাদের কোডিং লাগবে। আরফাত, তুমি কি কোয়েশ্চেন শেষ করছো নি আর বুঝতে পারছো না কি বলছি? জি জি জি, আচ্ছা বুঝতে পারছি স্যার। স্যার, আচ্ছা আমাদের ওই যে কাস্টম সিএসএস এর মধ্যে কোডটা ইনপুট করে দেখাইলে আর কি ওটা না, ক্লিয়ার ওইটা না, হইতো। আমরা তো এখন টোটালি কাস্টমাইজেশন চলে যাচ্ছি। সো আমরা এখন আর কিছু দেখাইতেছি না, আমরা অ্যাডভান্স লেভেলে যাচ্ছি আর কি। নেক্সট আজকে জি থেকে প্রিপারেশন কাস্টমাইজেশনের, ঠিক আছে? তো ইনশাল্লাহ। জি আমরা যদি কাস্টমাইজ করতে চাই, কাস্টমাইজ করতে গেলে কোড লাগে। শপিফাই স্টোর কাস্টমাইজ কিংবা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজ করতে গেলে কোড লাগে। একদম বেসিক কোড হইছে, আমরা একটা ওয়ার্ড ফাইল নিতে পারি। একদম বেসিক কোড হচ্ছে HTML CSS, তারপর আরেকটু স্টাইলিশ করার জন্য JS, ঠিক আছে? এইগুলো হচ্ছে বেসিক কোড কাস্টমাইজেশনের জন্য। এর আগে যে জিনিসটা জানা দরকার, ওয়েব পেজ। ওয়েব পেজ কি এইটা জানা দরকার। তারপর ওয়েব পেজ লেআউট, বুঝতে পারছেন? একটু টেকনিক্যাল আমরা যাচ্ছি, কিন্তু ওয়েব পেজ কি, ওয়েব পেজ লেআউট, এইগুলাকে এই জিনিসগুলো জানা দরকার। আমরা যখন একটা ওয়েবসাইটে যাই, একটা ওয়েবসাইট কিন্তু অনেকগুলো পেজের সমষ্টি। এই যে আমরা এখন আছি কি, একটা ওয়েবসাইটে আছি, এই ওয়েবসাইটের নাম হচ্ছে রিফ্রেশ। এই ওয়েবসাইটটা মূলত অনেকগুলো পেজ আছে, যেমন হেয়ার, ফেজ, বডি, কিট, অ্যাবাউট, আওয়ার স্টোরি, কন্ট্যাক্ট। এই পেজগুলোর সমষ্টি হচ্ছে একটা ওয়েবসাইট। তার মানে একটা ওয়েবসাইট অনেকগুলো পেজের মাধ্যমে হয়। আর একটা পেজকে মূলত ইন্ডিভিজুয়াল ভাবে ওয়েব পেজ বলা হয়। যেমন আমরা এখন আছি হোম পেজে, এটা হচ্ছে হোমের ওয়েব পেজ, ঠিক আছে? এইটা হচ্ছে হোমের ওয়েব পেজ। আর আমরা এখন যে জিনিসটা দেখতেছি অ্যাজ এ ইউজার হিসাবে, এইটা হচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। এই যে আমরা এই জিনিসগুলো দেখতেছি না, ব্রাউজার করলে, ব্রাউজ করলে এই জিনিসগুলো আমরা চোখে আসতেছে না, জি স্যার। এইগুলারে বলে ওয়েবসাইটের ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজ, প্রত্যেকটা ওয়েবসাইটের ফ্রন্ট পেজের পিছনে একটা দিক আছে, এটার বলে ব্যাক এন্ড। মানে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড। ব্যাক এন্ড মানে ওয়েবসাইটের পিছনে কি চলতেছে। তো ব্যাক এন্ডটা দেখার জন্য আমরা কন্ট্রোল ইউতে টিপ দিব কিবোর্ড থেকে। এই যে এখানে অনেকগুলা কোড দেখতেছেন, এগুলো বুঝবেন না, এখন মাথা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু এগুলো খুবই সহজ, এগুলো আমরা শিখবো না, আমরা সহজ কিছু জিনিস শিখবো। এই যে অনেকগুলা কোড, কতগুলো কোড হয়েছে, প্রায় 4000 কোড হয়েছে। এই 4000 কোডের সমষ্টি হয়েছে এই পেজটা। এই 4000 কোড করার ফলেই এই পেজটা কিন্তু এইভাবে আমরা দেখতেছি। সো এই জন্য আমাদের এই কোডিংগুলা কীভাবে চেঞ্জ হয়, কীভাবে কোডিং করে, এই জিনিসগুলো শিখতে হবে। তো এখানে কিন্তু ভয় পাওয়ার কিছু না, আমরা একদম বেসিক, একদম ইজি কোডিংগুলো শিখবো, ঠিক আছে? তো কোডিং শিখার আগে আমরা বলছিলাম কাস্টমাইজেশনের জন্য কি জানা দরকার, HTML CSS JS এবং ওয়েব পেজ, ঠিক আছে? আচ্ছা, একটা ওয়েবসাইট কিভাবে বানায় আপনারা জানেন? কারো এক্সপিরিয়েন্স আছে এরকম কোনো সময় শুনছেন যে একটা ওয়েবসাইট আসলে কিভাবে কোডিং করে বানায়? এগুলো ওই যে আপনার কোডিং করতে হলে কোডিং এর জন্য আলাদা একটা সফটওয়্যার আছে। আমি যেটা আগে ইউজ করতাম সাবলাইম, একটা HTML নোটপ্যাড প্লাস প্লাস জাভাস্ক্রিপ্টের HTML সমন্বয়ে। হ্যালো, আচ্ছা, একটা ওয়েবসাইট বানাইতে গেলে আমরা যদি ওয়েবসাইট ডিজাইন ক্লাস করতাম, ডিজাইন শিখতাম, তাহলে আমাদের স্টার্টটা এইরকম হইতো। আমি সবাইকে দেখাই, আমাদের স্টার্টটা এইরকম হইতো। আমরা একটা ফোল্ডার নিতাম, ওয়েব ডিজাইন
প্রজেক্ট, ঠিক আছে? এইরকম একটা ফোল্ডার নিতাম। মূলত এই ফোল্ডারটা সার্ভারে আপলোড দিলেই আমাদের ওয়েবসাইটটা দেখা যেত, ঠিক আছে? তো আমরা এই ফোল্ডারটা যে এখন আছে, এই ফোল্ডারে কি কিছু আছে? এই ফোল্ডারে কিছু আছে? নাই। নাই। তাইলে এটা যদি আমরা সার্ভারে আপলোড দিতাম হোস্টিং এ, তাহলে কি কিছু দেখা যেত? না স্যার। না। তো এই জন্য কিছু দেখানোর জন্য একটা ওয়েবসাইট বানাইতে গেলে প্রথমে একটা পেজ লাগে, এটার নাম হচ্ছে index.html। আপনারা এইগুলো শিখার দরকার নাই, আপনারা জাস্ট দেখেন কি কইতেছি কি করতেছি, শিখতে গেলে ঝামেলা হইব। এখন ওয়েবসাইট দেখানোর জন্য প্রথমে যে একটা পেজ লাগে, এটার নাম হচ্ছে index.html। তো আমাদের কিন্তু এবার একটা ফাইল আছে এই ফোল্ডারের মধ্যে, রাইট? এই ফাইলের নাম হচ্ছে index.html, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, সেম ভাবে আমরা যদি আমাদের এই যে শপিফাই স্টোরগুলোতে আসছি, আমরা যদি একটু কন্ট্রোল ইউ দেই, এখন যে ফাইলটাতে আছি, দাঁড়ান আমি একটু হোম পেজে যাই। এখন যে ফাইলে আছি এইটা কিন্তু index.html। তার মানে index.html যা লেখা হয় কোড করা হয় এটা হোম পেজে দেখা যায়, বুঝা গেছে? index.html ফাইলে যা লেখা হয় এইটাই হোম পেজে দেখা যায়। তো আমরা আমাদের ফাইলটা একটু ওপেন করি একটা কোড এডিটরে। এগুলো আপনার শিখতে হবে না, জাস্ট দেখেন, আজকে শিখার দরকার নেই। আমরা যে আমাদের ফাইলটা ওপেন করছি সবকিছু ক্লোজ করে দেই, ক্লোজ আদার্স, ডোন্ট সেভ, ডোন্ট। আচ্ছা, এই যে index.html একটা ফাইল, নাম্বার 1, এই লাইনে কি কিছু লেখা আছে? জি না স্যার। কিছু লেখা নাই। তার মানে আমি একটা ফোল্ডারও নিছি, প্রজেক্ট ফোল্ডার, একটা ফাইলও নিছি, কিন্তু ফাইলে কিছু লেখা নাই। কিছু লিখতে গেলে কি করতে হইব? HTML করা লাগবে, কারণ ওয়েবসাইটের ওয়েবের ব্রাউজার, যে ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ হইছে HTML, ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ হইছে HTML। এমন কোন ওয়েবসাইট নাই পৃথিবীতে যে HTML ছাড়া শুরু হইছে। যত ওয়েবসাইট আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, যে কোনো ওয়েবসাইটে আমি যাই, এটা শুরু হইছে HTML দিয়ে। কথা বুঝতে পারছেন? যত পৃথিবীতে যত ওয়েবসাইট আছে সবগুলো HTML দিয়ে শুরু হইছে। আমি একটা জিনিস দেখাই, আমি প্রথমে কোন সাইটে যেতে পারি? দারাজ ওয়েবসাইটে গেলাম, এটা যে HTML দিয়ে শুরু হইছে, আমি একটু কন্ট্রোল ইউ দিই। স্যার ক্লাস রেকর্ডিং অন আছে না স্যার? হ্যাঁ, ক্লাস অন আছে, রেকর্ডিং অন আছে। কন্ট্রোল ইউ দিলাম, এটা কোন একটা কারণে হয়তো আচ্ছা আসছে, এটা আসছে ওয়ার্ক লাইন, অনেক কোড এখানে, এই জন্য এটা এইভাবে আসতেছে। আবার দিয়ে দিই, এইটা অনেক সোর্স ফাইল অনেক বেশি, এই জন্য এইরকম আসতেছে আর কি। তো যাই হোক, আমরা কন্ট্রোল ইউ দিলাম, একটু উপরে যাই, হেড, এই যে এটা শুরু হয়েছে এখান থেকে, এটা শুরু হয়েছে কি দিয়া? HTML দিয়া। এর উপর কিন্তু আর কিছু নাই, আমি দেখাই আপনাদের। কিছু আছে? আর কিছু নাই। একটা জিনিস মধ্যে গেছে, এটা হচ্ছে ডকুমেন্ট টাইপ। ডকুমেন্ট টাইপ কি আছে? HTML। বুঝা গেছে? মানে ওয়েবসাইটটা কি দিয়ে শুরু হয়েছে? কথা বলেন। HTML দিয়ে শুরু হয়েছে। আমি দারাজে গেছি, তারপর আমি যাবো এবার রকমারি, কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ কি দিয়ে শুরু হয়েছে? ডকুমেন্ট টাইপ HTML, রাইট? দেখা যায়? জি স্যার। আমাদের HTML দিয়ে শুরু হয়েছে, তারপর আমরা যাইতেছি আমাদের প্রতিষ্ঠানে, ঠিক আছে? কন্ট্রোল ইউ, আমি কিন্তু ব্যাক এন্ডের সোর্সগুলো দেখেছি। ডকুমেন্ট টাইপ HTML, তার মানে HTML দিয়ে ওয়েবসাইট শুরু হয়, অর্থাৎ আমরা যা দেখি এগুলো হচ্ছে HTML ফাইল। আমরা যা দেখি সেগুলো কি? HTML ফাইল।
আচ্ছা, এবার আমরা এই থিম নিয়ে কাজ করব, দেখি এটাতে HTML ফাইল আছে কিনা। কন্ট্রোল ইউতে যাই, এইটাই কিন্তু শুরু হয়েছে HTML ফাইলে। তো HTMLটা আসলে কি, এটা আমরা একটু গুগলে যা সার্চ করি, হোয়াট ইজ HTML। আচ্ছা, HTML কি? HTML স্ট্যান্ড ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML রে আমরা যদি একটু ডিটেইলস কিংবা HTML মিনিং খুঁজি, তাহলে HTML মিনিং হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML is a standard markup language for creating web page. আচ্ছা, আপনারা আছেন তো সবাই ক্লাসে? জি স্যার আছি। আচ্ছা, থাকলে একটু মনোযোগ দেন, বুঝবেন একটু পরে বুঝবেন, এখন কিছু বুঝবেন না। HTML explain হইছে, HTML এর meaning হইছে hypertext markup language. HTML is a standard for markup language for creating web pages. আচ্ছা, এইগুলো হচ্ছে টেকনিক্যাল কথাবার্তা, এইগুলো আমরা বুঝতেছি না, আমরা সহজে বুঝতেছি। HTML হইছে ক্রিয়েটিং ওয়েব পেজেস। HTML কেন ইউজ করা হয়? ওয়েবসাইট বানানোর জন্য। সোজা কথা বুঝতে পারছেন? HTML ল্যাঙ্গুয়েজটা ওয়েবসাইট বানানোর জন্য ইউজ করা হয়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এবার একটা HTML কোড লিখি। HTML একটা কোড লিখবো, তারপর দেখবো যে এটা আসলে কিভাবে কি কাজ করে। এইটা হচ্ছে HTML এর শুরু, এবং এই অংশটা হচ্ছে HTML কোডের শেষ। এই যে প্রথমে যে ট্যাগ লিখছি, এটার বলে ওপেনিং ট্যাগ, এটার বলে এন্ডিং ট্যাগ। এবং ঠিক আছে, এবং HTML এর ভিতরে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হেড ওপেনিং ট্যাগ এবং হেড এন্ডিং ট্যাগ, ঠিক আছে? তারপর আরেকটা পার্ট থাকে বডি। আচ্ছা, ওপেনিং ট্যাগ আর এন্ডিং ট্যাগের মধ্যে একটা ডিফারেন্স আছে, কে বলতে পারবেন? একটা ডিফারেন্স আছে শুধু, ওপেনিং ট্যাগ এন্ডিং ট্যাগ সেম, কিন্তু মধ্যে একটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? প্রত্যেকটা, এই যে এটা এন্ডিং, এটা ওপেনিং, এটা এন্ডিং, এটা ওপেনিং, এটা এন্ডিং। কি ডিফারেন্স আছে? একটা হাইপেন স্ল্যাশ, এটার বলে স্ল্যাশ। স্ল্যাশ, জি জি একটা স্ল্যাশের ডিফারেন্ট আছে। তো জি আসলে এইভাবে HTML এর শুরুটা হয়। তো বডিতে আমরা এখন একটা হেডিং লিখবো, হেডলাইন H1 আমরা লিখলাম। এটা হচ্ছে H1 মানে হেডিং 1। আমরা এবার লিখবো ওয়েলকাম টু HTML ওয়ার্ল্ড, ঠিক আছে? এইটা লিখলাম। সো একটা কোয়েশন করি, আমরা একটা প্রজেক্ট ফোল্ডার নিচ্ছি, একটা প্রজেক্ট ফোল্ডারের ভিতরে একটা ইন্ডেক্স ফাইল নিছি, নাম হইছে index.html। HTML ফাইল নিছি। HTML ফাইলের ভিতরে আমরা কিছু কোড করছি, ঠিক আছে? এই হইছে আমাদের কোডগুলো একটু সেভ করে নেই। সেভ করতে হলে কন্ট্রোল এস দিলেই সেভ হবে, কিংবা এই যে সেভ হয়ে গেছে। তো একটা কোয়েশন কিংবা একটা ইনফরমেশন, সেটা হচ্ছে index.html যে ফাইল, এই ফাইলটা কিন্তু ওপেন হয় ব্রাউজারে। HTML হচ্ছে ব্রাউজার স্ক্রিপ্ট। HTML কি আপনারা সবাই বলেন? HTML কি কি স্ক্রিপ্ট? ব্রাউজার স্ক্রিপ্ট। HTML হইছে ব্রাউজার ল্যাঙ্গুয়েজ কিংবা ব্রাউজার স্ক্রিপ্ট। এইবার কোয়েশন হইছে, এটা আনসার দিতে পারবেন সবাই। এইবার কোয়েশন হইছে ব্রাউজার কোনগুলো? আপনারা ব্রাউজার চিনেন? ব্রাউজার কে কে চিনেন? কয়েকটা ব্রাউজারের নাম লেখেন দেখি কমেন্ট, এই মেসেজ বক্সে। কয়েকটা ব্রাউজার, দুইটা ব্রাউজারের নাম লেখেন দেখি, ব্রাউজার কে কে চিনেন? ক্রোম। দুইটা ব্রাউজারের নাম কেউ লিখতে পারবেন? ক্রোম, ফায়ারফক্স কিংবা মজিলা? হ্যাঁ,
তো ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম কিংবা মজিলা ফায়ারফক্স, এইগুলোর ব্রাউজার যেগুলো দিয়ে আমরা ইন্টারনেট ব্রাউজ করি, ইন্টারনেট চালাই, ইন্টারনেটে কোনো ওয়েবসাইটে যাই। তো এইচটিএমএলটা হচ্ছে ব্রাউজার ল্যাঙ্গুয়েজ, এই জন্য এইচটিএমএলটা শুধু ব্রাউজারেই চলে। তো আমরা এই ফাইলটা ব্রাউজারে ওপেন করব। এই ফাইলে একটা আইকন দেখা যায়, এটা কিসের আইকন কে বলতে পারবেন? এই যে এই লোগোটা, এই ফাইলের সাথে কিন্তু একটা লোগো আছে, এটা কিসের লোগো কে বলতে পারবেন? জি এটা ক্রোম ব্রাউজারে আছে। আচ্ছা, তার মানে এটা বুঝাইতেছে যে এটা ক্রোমে ওপেন হবে। আমি একটু ওপেন করি। কি লেখা আছে? ওয়েলকাম টু এইচটিএমএল ওয়ার্ল্ড লেখা আছে। আছে কারো সাউন্ড না? Yeah. আচ্ছা হ্যাঁ স্যার আসছে। আচ্ছা, আসলে এইটা আসছে এই জায়গা থেকে। তার মানে কোডের ভিতরে যে এলিমেন্ট দিছি শুধু এইটাই ডিসপ্লে হইতেছে। এখানে কি H1 বডি হেড এইগুলা কিছু আসছে? শুধু এলিমেন্ট গুলো আসতেছে। সেম ভাবে আমি যদি আরো কিছু এলিমেন্ট লিখি, H2 একটু ছোট হাতের, এখানে আমরা লিখব হেডিং 2, সেম ভাবে H3 হেডিং 3, ঠিক আছে। এইবার আমাদের ব্রাউজারটা আমরা রিলোড দেব। আসছে? ডিফারেন্স দেখতে পাচ্ছেন? জি আচ্ছা, তারপর আমরা একটা প্যারাগ্রাফ লিখব। প্যারাগ্রাফ মেন পি, উই আর লার্নিং HTML, ঠিক আছে। It's not so hard, feel easy. ওকে, তো এটা লেখার পর আমরা আমাদের ব্রাউজারে যাই। আসছে না? জি জি স্যার। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখাই। আমি যে কোড সোর্স দেখাইছিলাম, এখানে তো এরকম অনেক কিছু আছে। এইগুলাকে আমরা ব্রাউজারে দেখি, এইভাবে দেখি। আমরা কিন্তু দেখি সুন্দর ডিজাইন, কিন্তু পিছনে কিন্তু কাহিনী করে এইগুলা। বুঝতে পারছেন? জি শুনেন, এখানে বই পাওয়ার কিছু না। আমি আপনাদেরকে এখনো কোনো কাজ দিই নাই যে আপনারা এই কাজটা করবেন, ওইটা করবেন। কোনো কাজ টাজ কিছু দিছি না, জাস্ট দেখতে থাকেন। টাকা ইনকাম করতে গেলে একটু কষ্ট করা লাগে, এটা মাথায় রাখবেন। কি করতেছি এটা দেখেন শুরু। আচ্ছা, আমি কি করলাম? এইগুলা করছি। এখন একটা জিনিস দেখাই, একটু ফলো করবেন। এই যে আমি এই যে কোডগুলা করছি, এইগুলা কিসের ভিতরে করছি? বডির ভিতরে করছি না বাহিরে? বডির ভিতরে স্যার। আচ্ছা, বডির ভিতরে। আচ্ছা, বডির ভিতরে করছি। বডির ভিতরে করার পর এইগুলা আসছে। আমি হেডের ভিতরে কিছু করছি না। হেডের ভিতরে আমরা টাইটেল দেব, দিস ইজ ওয়েব পেজ টাইটেল। ওকে, দেওয়ার পর সেভও দিলাম। সেভ দেওয়ার পর আমরা রিলোড দিব। এখানে আমার মাউসটা একটু দেখেন, এখানে কি লেখা আছে দেখা যায় না? না, দাঁড়ান, এটা সরাই। কি লেখা আছে? index.html। আচ্ছা, এবার আমরা আমাদের পেজে কি লিখছি? দিস ইজ ওয়েব পেজ টাইটেল। রিলোড দিতেছি, লেখা চেঞ্জ হইছে। হ্যাঁ স্যার। তার মানে হেডের ভিতরে কিছু দিলে এইটা মূলত ওয়েব পেজে দেখায় না, ওয়েব পেজের বাহিরে কোনো জায়গায় দেখায়। এই জায়গাতে দেখায় না, এটা ট্যাবের মধ্যে দেখায় কিংবা অন্য কিছুতে ফাংশনালি কাজ করে, কিন্তু এখানে ডাইরেক্টলি কিছু দেখায় না। বুঝতে পারছেন? তার মানে আমরা যদি কোনো কিছু ওয়েব পেজে দেখাইতে চাই, এইটা বডির ভিতরে লিখতে হয়, ঠিক আছে। কিন্তু বডির ভিতরে থাকে, বডির ভিতরে লিখতে হয় না, বডির ভিতরে থাকে। যেগুলো আমরা এই জায়গাতে দেখি, এই যে এই অংশে আমরা যা দেখি সবকিছু কিসের ভিতরে থাকে? বডি না হেডে? বডির মধ্যে। বডির। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটা জিনিস দেখতেছি, আমরা কিছু শিখি নাই যে HTML কিভাবে কাজ করে। এই জিনিসটা কিন্তু আমরা দেখতেছি যে HTML কিভাবে কাজ করে, কিংবা আসলে HTML কই থেকে কি করতেছে। তো এইবার কাজ হইছে আমাদের HTML CSS শিখতে হবে। HTML CSS শিখতে হবে
এক সপ্তাহ প্র্যাকটিস করলে যে কেউ HTML CSS একদম পানির মতো শিখতে পারবে। কথা বুঝতে পারছেন? জি স্যার। এক সপ্তাহ প্র্যাকটিস করলে HTML CSS যে কেউ পানির মতো শিখতে পারবে। সো আপনারা কি এক সপ্তাহ সময় দিতে পারবেন শুধু HTML CSS অবশ্যই শেখার স্যার। জন্য? পারবেন? আচ্ছা জি স্যার। পারবো। আচ্ছা। অবশ্যই। এক সপ্তাহ প্র্যাকটিস করার পর যদি আপনার সহজ না লাগে তখন আমি এইটা নিয়ে জবাবদিহিতা করবো যে এক সপ্তাহ প্র্যাকটিস করার পর কেন আপনার সহজ লাগে নাই। আচ্ছা, এক সপ্তাহ আপনারা 4 ঘন্টা করে প্র্যাকটিস করবেন। এখন বিষয় হচ্ছে ইনশাআল্লাহ স্যার আমরা আমি তো পারবো। শিখতে মারছি ওয়েবসাইট কাস্টমাইজেশন, শপিফাই স্টোর ডিজাইন কাস্টমাইজেশন। এখন HTML CSS পার্টটা যদি আমরা কভার করি অনেক সময় লাগবে। তো আমাদের উপায় কি? শর্টকাট একটা রাস্তা বাইর করি। HTML শেখার জন্য আমরা যেমন শিখছিলাম অনেক কষ্ট করে শেখা লাগছে। এখন যা ক্লিক করলে আসে তখন এইভাবে আসতো না, তাও আবার ইংলিশে শিখা লাগছে, বাংলায় না। অনেক কষ্ট, আবার এইগুলোর সাথে জীবনে পরিচিত নাই। তো আমরা শিখছিলাম যখন এটা W3 স্কুল থেকে। তা আপনাদেরকে যদি এখন রেফারেন্স দেই, আপনারা HTML W3 স্কুল থেকে শিখেন, তাহলে আমার কাছে মনে হয় এই কোর্স করার আগ্রহ আর থাকবে না, 90% নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? তো আপনারা HTML WP থেকে শিখবেন না। কথা বুঝতেছেন সবাই? আপনারা HTML শিখবেন ইউটিউব থেকে। কথা কি বুঝতেছেন? বুঝতে বলেন বুঝতেছি। HTML কই থেকে শিখবেন? জি স্যার। ইউটিউব থেকে। আমরা ইউটিউবে ইউটিউব থেকে। যাচ্ছি। এটা শেখার উদ্দেশ্য হচ্ছে আমি যদি ক্লাসে এইভাবে শিখাই তাহলে আপনারা HTML শেষ করতে এই যে অনেক লম্বা লিস্ট দেখছেন, অনেক দিন লাগবে, 1 মাস লাগবে। আর আপনারা যদি ইউটিউব থেকে শিখেন তাহলে 1 সপ্তাহ লাগবে। বুঝতে পারছেন? আচ্ছা, এইবার আমি স্যার HTML ইউটিউব থেকে স্যার এমন একটা স্যার ইউটিউবের চ্যানেল দিতেন যেটা স্যার আমরা দেখে শিখতে পারি। আমরা এটাই এখন করতেছি। HTML বাংলা টিউটোরিয়ালস প্লেলিস্ট, আমরা ক্লিক করব প্লেলিস্টে। HTML বাংলা টিউটোরিয়ালস প্লেলিস্ট, আনিসুর ইসলাম আছে, মশিউর আছে, হাবলু প্রোগ্রামার আছে, ঠিক আছে, ম্যাক্স কুডার আছে। সবাই ভালো। বুঝতে পারছেন? সবাই ভালো। হ্যাঁ, স্যার। কথা বুঝেন, সবাই কিন্তু ভালো, কিন্তু ঘটনা হচ্ছে সবাই সবার কাছে ভালো না। সবার প্রেজেন্টেশন সবার একরকম লাগবে না, কারোটা ভালো লাগবে, কারোটা কঠিন লাগবে। কথা বুঝতে পারছেন? জি স্যার। সবার যেহেতু ভালো লাগবে না, যেমন মশিউরেরটা কারো ভালো লাগতে পারে, কারো লাগতে পারে আনিসুল ইসলাম। আমি কিন্তু উপরে আসছি দিকে নাম বলতেছি, যে আসতো তার নামই বলতাম। কারো আবার আরো নিচে গেলে আরো অনেক আছে, প্রকুডার আছে, তাদেরটাও ভালো লাগতে পারে। তো বিষয় হচ্ছে আপনারা প্রথমে হইছে 2 ঘন্টা বিভিন্ন প্রেজেন্টেশন দেখবেন, কার এটা আপনার কাছে কমফোর্ট লাগে, যে কার HTML শিখতে ভালো লাগে। যার শিখতে ভালো লাগে তারটা নিয়ে প্র্যাকটিস করবেন। মৌলিক বিষয়টা কি দাঁড়াইবো, তারা যাই শিখাক আপনাকে, ফাইনালি কিন্তু রেজাল্ট একটাই আসবে যে আপনি কোড দেখে দেখে প্র্যাকটিস করেন। এবং প্র্যাকটিসের শুরুটা হইব এইরকম, আপনারা যত ভিডিও দেখেন এইরকম শুরু হইব যে HTML ক্লাস, এইরকম শুরু হইব। এক্সপ্লেন যাই যেভাবে করো ক্লাস করব, ক্লাস করার পর এই যে একটা ইনডেক্স ডট ফাইল নিবে, HTML নেওয়ার পর এইটাতে কোডিং শুরু হবে। ফুল নলেজ থাকতে হবে নাকি মোটা? বলতেছি একটা মিনিট। মানে যে যতভাবে এক্সপ্লেন করুক, এক্সপ্লেন করার পর এখন যে 3টা স্টেপ দেখাইছি, তারপর এখানে HTML লেখা শুরু করবে, এক্সপ্লেন সহ শুরু করবে আর কি, এইভাবে শুরু করবে। এখন বিষয় হচ্ছে যে ভাই আমরা শিখবো কিভাবে, কিংবা আমি আসলে এটা শিখবো কিভাবে, আমি তো নতুন। আমরা তো থিম সেটআপ মোটামুটি ইজি ভাবে করছি, মাউস দেয়া ড্রাগ এন্ড ড্রপ করে ই-কমার্স ওয়েবসাইটের সাথে পরিচিত টাচ করে করতে পারছি। কিন্তু আমরা এখন HTMLটা কিভাবে শিখবো, এটার মানে ইজি সলিউশন কি? ইজি সলিউশন হচ্ছে এটা হচ্ছে ত্রিকোণমিতি। পাইছেন আপনারা যারা হাই স্কুলে পরীক্ষা দিচ্ছেন 9, 10, ত্রিকোণমিতি হ্যাঁ স্যার। মনে আছে? জি, পাইছি। ত্রিকোণমিতি কি এর আগে ছিল? 8ম শ্রেণীতে ছিল? মনে নাই আপনাদের? হ্যাঁ। আমাদের সময় 8ম শ্রেণীতে ছিল না, আমার যতটুকু মনে হয় আর কি। 9, 10-এ ওঠার পর ত্রিকোণমিতি পাইছে। তো ত্রিকোণমিতি কিন্তু পাটিগণিতের মতো না, বীজগণিতের মতো না। আমরা বীজগণিত, পাটিগণিত এগুলো ভালো পারতাম, কিন্তু ত্রিকোণমিতি ছিল একদম আনকমন। কথা বুঝতেছেন সবাই? ত্রিকোণমিতি হ্যাঁ ছিল স্যার, একদম বুঝতেছি। আনকমন। স্যারে বলছে, স্যার এগুলো তো জীবনে দেখি নাই, শিখি নাই, কি করব? কয় চোখ মুজা মুখস্থ করো প্রথম 1 সপ্তাহ।
তারপর করতে করতে ইজি হয়ে যাব। তো আপনাদের কাজ হইছে বাংলা ভিডিও দেখেন, প্র্যাকটিস করেন। এইচটিএমএল শেখার ক্ষেত্রে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ভিডিও দেখে কিছু শিখতে পারবেন না যদি সাথে সাথে প্র্যাকটিস না করেন। আপনারা 3 দিন মধ্যে 2 দিন গ্যাপ আছে, নেক্সট ক্লাসে এইচটিএমএল কি পর্যন্ত শিখতে পারছেন আপনারা আমারে দেখাইবেন আর কি। সবাই ইনশাআল্লাহ স্যার। কথা বুঝতে পারছেন? তো আপনাদের হ্যাঁ স্যার। একটু হার্ড সেশন শুরু হইতেছে। আমরা স্টুড ডিজাইন পারি এখন যে স্টুড ডিজাইন পারি ওইটা দিয়ে ইচ্ছা করলে মার্কেটে ঢুকতে পারবো, কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা একবারে কম। বুঝা গেছে? এখন যে স্টুড ডিজাইন পারি ওইটাতে মার্কেটে ঢুকতে পারবো, কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা কম। আর আমরা যখন এক সপ্তাহ এইচটিএমএল শিখবো, একটু পরে কোয়েশ্চেন নিতেছি, এক সপ্তাহ যখন এইচটিএমএল শিখবো, তারপর আমরা সিএসএস জানবো, জেএস জানবো, তখন কিন্তু আমরা মার্কেটে আরেকটু স্ট্রং ভাবে প্রবেশ করতে পারবো। তো এখন বলেন আপনার কোয়েশ্চেন কি বলেন? স্যার এখন কথা হচ্ছে যে মানে কেমন ভাবে শিখবো, মানে বেসিক নাকি অ্যাডভান্স? বেসিক, অ্যাডভান্স না, বেসিক। বেসিক শিখবেন। আর যার কারো যেমন- কোনো কোয়েশ্চেন? নো স্যার, কোশ্চেন নেই স্যার। কোয়েশ্চেন আছে কিনা এটা বলেন। কোয়েশ্চেন না থাকলে শুধু শুধু কথা বলে তো আমার লাভ নেই। আপনারা বুঝতে পারছেন সবকিছু? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। আচ্ছা, এখন একটা গাইডলাইন দিই, আমাদের রোড দেখি, রোড ম্যাপ কই আছে। আমরা স্টোর ডিজাইন শেষ, মানে আমরা পারি। তারপর আমরা যাইতেছি কাস্টমাইজেশন, কোড। তারপর নেক্সট স্টেপ ডেভেলপমেন্ট, টিম ডেভেলপমেন্ট। সবকিছু ডানের পর আমরা কিন্তু রেডি কাস্টমার ক্লায়েন্টের কাজ করার জন্য। আমরা এখন আছি 2 নাম্বার স্টেপে। আমরা আছি 2 নাম্বার স্টেপে, শুরু করছি। তো সবকিছু করার পর ক্লায়েন্টের কাজ করার জন্য আমরা রেডি, অর্থাৎ ডান। আমরা ডানে চলে আসব, ঠিক আছে? জি স্যার। তো ডানে চলে আসার পর এখন কিন্তু ইউটিউবে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট কিভাবে পাওয়া যায় এগুলা নিয়ে ভিডিও দিতেছে। দেখেন, আপনারা ভিডিও দেখেন। ইউটিউবে যত নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসতেছে সবাই প্রচুর পরিমাণে ভিডিও দিতেছে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায়। এটা কে কে দেখেন ভিডিও ইউটিউবে? স্যার অনেক সময় স্যার দেখি তো স্যার, মানে লিঙ্কডিন থেকে স্যার বিভিন্ন রিসেন্টলি যে কন্টেন্ট গুলো আসতেছে নতুন নতুন ইউটিউবারের, ক্লায়েন্ট পাওয়া নেই, কারণ এটা হচ্ছে সমস্যা এখন। তো তাইলে তারা যেহেতু সিক্রেট শেয়ার করতেছে, ধরেন আমরা জানি হাউ টু গেট ক্লায়েন্ট, যেহেতু এটা সিক্রেট শেয়ার করা হইতেছে, জানি, ঠিক আছে, এইটা জানি, কিন্তু আমরা এইটা জানি না হাউ টু মিট উইথ ক্লায়েন্ট, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের শিকার দরকার। আর হাউ টু মিট করতে গেলে আমাদের লাগবে ফ্রুটফুলিও। ফ্রুটফুলিও মিন্স আপনার ডিজাইন, স্টোর ডিজাইন, রেডি স্টোর ডিজাইন। সো আমরা এই স্টেপের পরে, ডেভেলপমেন্টের পরে আবার গুইরা কিন্তু আমরা স্টোর ডিজাইনে চলে আসব। তবে তখন আসবো একটু স্ট্রং প্র্যাকটিস নিয়ে আর কি, ট্রেনিং নিয়ে আসবো, যে আমরা এখন ডেভেলপমেন্ট আরো ভালো স্টোর বানাইতে পারি। বুঝতে পারছেন? ডাইনামিক সেকশনের ব্যাপার স্যাপার আছে, অনেক কিছু আছে। সো এখনের সময়গুলো একটু হার্ড পিরিয়ড, আপনারা একটু কষ্ট করে সময় দিবেন। যারা কষ্ট করে সময় দিতে পারবেন তারাই কিন্তু কাজ পাবেন, ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। বুঝতে পারছেন? ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ স্যার। এখন আপনাদের কাজ হইছে এইচটিএমএল এই 2 দিনের মধ্যে যত বেশি সময় দিয়ে শেষ করা যায়। তারপরে আমরা সিএসএস এ যাব। তারপরে আমরা কই যাব? সিএসএস এ। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো আমরা ক্লাসটা আজকে আর বাড়াইতে চাইতেছি না, আমরা এই পর্যন্ত শেষ করতাম চাইতেছি। আপনারা কি বলেন? জি স্যার। আচ্ছা, জি জি আর জি স্যার। আপনারা ওকে বেশি স্যার। বেশি সময় দিবেন, এইটাই হচ্ছে মূল কথা, বেশি বেশি সময় দিবেন। ওকে ওকে স্যার। ওকে স্যার। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওকে, আসসালামু আলাইকুম।